পুষ্করের গলির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। রাজস্থান মে ডাকু হ্যায় কি নেই হ্যায়, এটা মন্দার বসের আংটির মতো মনে হচ্ছে না? एक रास्ता है जिंदगी जो थम गए तो कुछ नहीं। দৃশ্য, এতে কোনো সন্দেহ। এই পথ ধরেই আমরা এগিয়ে যাব। মালপোয়া হ্যায় ये? পুষ্কর নামের যে এগোনো শুরু করলাম, বাঁদিকে দেখেছেন? ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, অসাধারণ লাগছে, সত্যি খুব ভালো লাগছে। উট আসছে, উট চলেছে মুখটি তুলে। এবং এই ধারে কাছে করণ অর্জুন ছবির অনেক শুটিং হয়েছিল, চুরির বাজার ইত্যাদি অনেক কিছু আছে। আমাদের আজমের পুষ্কর ভ্রমণের আগের পর্বে আপনারা দেখেছেন দিল্লি থেকে গাড়ি করে আমরা গেছি আজমের দর্শনে, এবং সেইখান থেকে আজমের থেকে বেরিয়ে আমরা চললাম এবারে পুষ্করের পথে। দূরত্ব প্রায় 15 কিলোমিটার। আজমের শরীফ থেকে বেরিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল পুষ্করের দিকে। চারিদিকে পাহাড়, এপ্রিল মাস, চারিদিকে একটা শুষ্ক আবহাওয়া। পাহাড়ের খাঁজে খাঁজে বাঁকে বাঁকে আমাদের গাড়ি এগিয়ে চলল। তখনও বসন্তকাল, খাতায় কলমে বৈশাখ মাস আসতে তখনও বেশ কয়েকদিন বাকি আছে। রাজস্থানের অসাধারণ দৃশ্যাবলী, রহস্যময় রাজস্থান, সুন্দর রাজস্থান। আমাদের গাড়িতে রেডিওতে এই সময় একটা গান বেজে উঠলো, যে গানটা ইউটিউবের কপিরাইটের জন্য আমি সাউন্ডটা রাখতে পারছি না, কিন্তু গানটা আমি 2 লাইন গাইছি। এই সময়টার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট গান। এক রাস্তা है जिंदगी जो थम गए तो कुछ नहीं। আমার বাঁদিকে আসছে মহারানা প্রতাপ স্মারক। বীর মহারানা প্রতাপ, দেখতে পাচ্ছেন তাঁর মূর্তি। পাহাড়ের মাঝখান দিয়ে পুরোপুরি রাস্তাটা। চারিদিকে পাহাড়, মাঝখানে রাস্তা, সেই রাস্তা দিয়ে গাড়ি ছুটে চলেছে। নয়নাভিরাম দৃশ্য, এতে কোনো সন্দেহ নেই। তখন দুপুর, প্রখর রৌদ্র, পাহাড়, শুকনো শুকনো গাছপালা, এ অবিশ্বাস্য লাগছে। বেশ একটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছে মশাই। হ্যাঁ, আমরা পুষ্করে প্রায় পৌঁছেই গেছি। আমাদের গাড়ি আমরা এখন পার্ক করে রেখেছি, এইবার আমরা পদব্রজে ভ্রমণ করব। হ্যাঁ, এই পথ ধরেই আমরা এগিয়ে যাব। যেতে গিয়ে হাতের বাঁয়ে পড়বে বরাহ ঘাট। কি হবে? मालपुआ है ये?
আমরা যাচ্ছি ব্রহ্মা মন্দিরের উদ্দেশ্যেই, কিন্তু সেই রাস্তার মধ্যেই পড়বে বরাহ ঘাট এবং সেই বিখ্যাত ঝিল। পুষ্কর একটি তীর্থস্থান, সারা পৃথিবী থেকে বহু মানুষ আসেন এখানে, এবং সেই কারণে এখানে নানা রকম ক্যাফেটেরিয়াও তৈরি হয়েছে। আমরা পৌঁছে গেছি বরাহ ঘাটে। আসুন বরাহ ঘাটে এবারে প্রবেশ করা যাক। পুষ্কর লেকের চারিদিকে আছে 52টি ঘাট, তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘাট হলো বরাহ ঘাট। বরাহ অবতারের নামে এই ঘাট। এইবার সামনে আমরা দেখতে পাবো অসাধারণ দৃশ্য। পুষ্কর নামের যে গুরুত্ব সেটা এবার একটু বলি। বজ্রনাশ নামে এক রাক্ষসের সঙ্গে প্রজাপতি ব্রহ্মা যুদ্ধের সময় ব্রহ্মার হাত থেকে একটি ফুলের পাপড়ি পড়ে এই স্থানে, এবং তার ফলেই তৈরি হয় পুষ্কর। এই যে লেক, হাত মানে কর থেকে পড়া পুষ্প দুটো মিলিয়ে তৈরি হয়েছে পুষ্কর। ब्रह्मा मंदिर दोनों जगह पूजा नहीं होता, पूजा जल का ही होता है। जलेर नाम पुष्कर, पुष्कर बड़ा दुष्कर, मार्गान्य पार्वे पुष्कर। এই ঘাটে নানা রকম পুজো আর্চা হয়, এবং সন্ধেবেলা এখানে একটি বিশেষ আরতি হয়, সেটাও কিন্তু দেখবার মতো। যদিও সন্ধ্যের আগেই আমরা ফিরে এসেছিলাম, তাই আমরা সন্ধেবেলা সেই আরতিটা দেখিনি। पूजा मन में ही है भाई। অনেকে বিশ্বাস করেন পুষ্করের এই সরোবরে যদি আপনি স্নান করেন তাহলে আপনার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। আপনারা যারা পুষ্কর যাননি তারা এখানে না গেলে বুঝতে পারবেন না কি অপূর্ব দৃশ্য। আমরা আবার এগোনো শুরু করলাম। বাঁদিকে দেখেছেন রেকর্ডের দোকান একটি। ঠাকুরমার ঝুলির রেকর্ডও দেখলাম। রাজ কাপুর, রাজেন্দ্র কুমার থেকে পণ্ডিত রবিশঙ্কর সবার কালেকশনই আছে এখানে। খাবার দাবার, পোশাক আশাক, রকমারি জিনিসপত্র পাওয়া যায়। ডান দিকে দেখলাম ধূম্রপানের নানা রকম বস্তু রাখা আছে, এবং একজন বিদেশি দোকানে ঢুকে কেনাকাটা করছেন। আরে এখানে দেখছি সালভাদর দালির ছবি। হ্যাঁ, আশেপাশে প্রচুর খাবারের দোকান আর মালপোয়া ভাজা দেখলে আমার বলতে পারে, মাসিমা মালপোয়া খামু। বাঁদিকে দিগম্বর জৈন মন্দির। আমার আবার পাগড়ি কেনার তো খুব শখ, সেন পাগড়ি দেখতে দেখতে যাচ্ছিলাম।
কোন পাগড়িটা মানায়, কিন্তু এই দোকানের পাগড়িগুলো আমার আবার মাথায় আঁটছিল না, সেটাই বড় সমস্যা। আমরা ব্রহ্মা মন্দিরে প্রবেশ করেছি। পৃথিবীর প্রথম ব্রহ্মা মন্দির এখানেই তৈরি হয়েছিল। ব্রহ্মা স্বয়ং এই স্থান পছন্দ করে দিয়েছিলেন এবং বলা হয়, মানা হয়, ঋষি বিশ্বামিত্র তৈরি করেছিলেন এই মন্দির। পুরাণ অনুসারে ব্রহ্মার স্ত্রী সাবিত্রী দেবীর অভিশাপ অনুযায়ী সাবিত্রী দেবী প্রজাপতি ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন যে জগতে কোথাও তিনি পূজিত হবেন না। পরে সেই অভিশাপ পাল্টে তিনি বলেন, যেহেতু ব্রহ্মা তখন পুষ্করে যজ্ঞ করছিলেন, সাধনা করছিলেন, তিনি বলেন যে এইখানেই তিনি পূজিত হবেন। আদি শঙ্করাচার্য একসময় এই মন্দিরের রেনোভেশন করিয়েছিলেন এবং পরবর্তীকালে রতলামের মহারাজা তিনিও অনেক সংস্কার করেছিলেন এই মন্দিরের। ব্রহ্মা মন্দির দর্শন শেষে আমরা বেরিয়ে এলাম সদা ব্যস্ত প্রাণ চঞ্চল এক তীর্থনগরী পুষ্কর রাজ। আর এই হলো ব্রহ্মা মন্দিরের বাইরের দৃশ্য। राजस्थान में डाकू है कि नहीं है? আমরা আজমেরে লাঞ্চ করেছিলাম, তখন অবধি পেটটা খুবই ভরা ছিল, কিন্তু জল তেষ্টা পেয়ে গিয়েছিল। এইখানে দেখলাম লস্যি তৈরি হচ্ছে, ফ্রুট জুস তৈরি হচ্ছে, তা আমরা ভাবলাম একটু ফ্রুট জুস খাবো। নিম্বু পানি খাওয়াটাই শ্রেয় বলে মনে করলাম এই গরমে। राजस्थान में डाकू है कि नहीं है? এটা মন্দার বসে আংটির মতো মনে হচ্ছে না? এই সেই আংটি, হ্যাঁ, মন্দার বসের কাছ থেকে চিনে নিয়েছি আমি। দেখি এখন বসে আছি ব্রহ্মা মন্দির থেকে প্রণাম করে নামবার পরে আমরা তার সামনেই একটি জুসের দোকানে বসে আছি। আমাদের গাড়িকে আসতে বলেছি, তিনি আসছেন, এলেই গাড়িটা করে আমরা যাব। কোথায় যাব দেখতে থাকুন। আমাদের যিনি ড্রাইভার, তিনি সামনে যে মেলা গ্রাউন্ড আছে একটি, সেখানে একটা বড় গাছ আছে, সেখানে অপেক্ষা করছেন, তাই বললেন। তা আমরা যাচ্ছি সেখানে। পুষ্করের গলির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। হাঁটতে হাঁটতে না গেলে কোনো ভ্রমণ ঠিক সম্পূর্ণ হয় না, নিজে পায়ে না হাঁটলে। একটি পুরনো হাভেলি এখন হোটেল হয়ে গেছে। দেখছেন কি অসাধারণ লাগছে। তখন আস্তে আস্তে বিকেল হয়ে আসছে, হাওয়া বইছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, অসাধারণ লাগছে, সত্যি খুব ভালো লাগছে। রাজস্থান, মোহময়ী রাজস্থান। এইটাই হচ্ছে বিখ্যাত পুষ্করের মেলা যে গ্রাউন্ড, সেইটা। এইখানে উট দেখতে পাচ্ছেন, ওই যে উট আসছে, উট চলেছে মুক্তি তুলে। এবং এই ধারে কাছে
করণ অর্জুন ছবির অনেক শুটিং হয়েছিল, চুরির বাজার ইত্যাদি অনেক কিছু আছে, কিন্তু আমাদের তখন একটু ফেরবার তাড়া ছিল, আমরা দেখে নিলাম। আর মেলা যখন হচ্ছে না সেই সময় বেশ ফাঁকা ফাঁকা কিরকম অদ্ভুত লাগলো, আমাদের ঠিক ইচ্ছা করলো না তখন উঠে চাপতে। এখন একটু থেমেছি পেট্রোল পাম্পে। এখন সন্ধে পেরিয়ে প্রায় রাত্রি হতে যাচ্ছে, আমরা রাজস্থানেই আছি। তা আমরা একটু রিফ্রেশ হওয়ার জন্য একটি হোটেলে এসে গাড়িটাকে একটু পার্ক করলাম। এখানে একটু খাবার দাবার খেয়ে, একটু খাবার দাবার কিনে নিয়ে যাওয়া সবই হয়েছিল। তখন আইপিএল চলছিল, সেদিনকে আবার সিএসকে এর ম্যাচ ছিল। হ্যাঁ, তো এই রেস্তোরাঁর মেনু কার্ডটা একবার দেখে নিন, হোটেল কিং। তখন অবধি খিদে খুব একটা পাইনি, আমরা মুখ চালাবার জন্য একটু চা এবং এই পকোড়ার অর্ডার দিলাম। এটা কিন্তু একটা পিওর ভেজ রেস্তোরাঁ, হ্যাঁ মাথায় রাখবেন। হ্যাঁ, পকোড়ার স্বাদটা বেশ ভালোই ছিল, সঙ্গে এই যে ঝাল ঝাল চাটনি। এই দেখুন আমি একটু দোলনায় দুলছি। হ্যাঁ, এই দোলে 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 দোলে। এবার এই হোটেলেরই নিজস্ব যে দোকান আছে যেখানে বিস্কিট টিস্কিট পাওয়া যায়, সেখান থেকে আমরা একটু বিস্কিট কিনলাম, কোল্ড ড্রিঙ্কও কিনেছিলাম। এই হোটেলের খাবারের স্বাদও বেশ ভালো এবং এদের ব্যবহার খুবই ভালো, আন্তরিক। আমরা বেশ কিছু ধরনের বিস্কিট, কেক ইত্যাদি কিনে টিনে নিয়ে আবার গাড়িতে উঠে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করলাম। হ্যাঁ, छोटा सा हाँ हाँ ठीक है। ठीक है। এরপরে দিল্লির দিকে আমাদের গাড়ি এগিয়ে চললো এবং বাঁ দিকে যেতে গিয়ে একটা দোকানে দেখলাম অসাধারণ বড় বড় ব্রেড পকোড়া ভেজে রাখা আছে। আপনারাও দেখুন, জাম্বো সাইজের ব্রেড পকোড়া। তাহলে আজকের ব্লগটা এই অবধি। কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। হ্যাঁ, এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টালা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।